চলে যেতে হবে বটে, কোথায় থাকি, কি খাই, কি পড়ি, পজিশন কতটুকু। পজিশন বোঝেন? আরে পজিশন বোঝেন না? বোঝেন না? বোঝেন? দুনিয়াতে আমাদের পজিশন আছে না? হ্যাঁ, স্বামীর স্ত্রীর কাছে একটা পজিশন, স্বামী স্ত্রীর স্বামীর কাছে একটা পজিশন, স্ত্রী সন্তানের মা বাবার কাছে একটা পজিশন, সন্তান। দুনিয়াতে হাজারো পজিশন আছে। কে কোন অবস্থান আর পজিশনে আসি এটা আল্লাহর বিষয় না, কসম খোদা, এটা দুনিয়ার মানুষের বিষয়। বিদায় দুনিয়ার মানুষ সুন্দরও দেখে, কালোও দেখে, দুনিয়ার মানুষ মোটাও দেখে, চিকনও দেখে, দুনিয়ার মানুষ লম্বাও দেখে আবার খাটোও দেখে, দুনিয়ার মানুষ শিক্ষাও দেখে আবার দীক্ষাও দেখে, দুনিয়ার মানুষ বংশও দেখে আবার বুলিও দেখে। দেখে না? দেখে না? হ্যাঁ, আগে দেখতো, এখন দেখে না। আগে তো বিয়ে শাদিতে বংশ আগে দেখতো, ঠিক না? কি এখন নোট আগে দেখে। নোট চিনেন? নোট চিনেন? নোট আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন প্রবাদ বাক্য হইল টাকাওয়ালার মেয়ে ল্যাংড়াও ভালো। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দুনিয়ার মানুষ দেখে, আল্লাহ দেখে না। এই জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যিনি আবার আমাদেরকে নিয়ে যাবেন, কাকে কখন নিবে কেউ জানে না। যুবক ডিজিটাল গোড়ার উপর থেকে যাবে না চলন্ত অবস্থায় রাস্তার থেকে যাবে, যুবকও জানে না। ডিজিটাল গোড়া চিনেন? চিনেন? মোটর সাইকেল ডিজিটাল ঘোড়া, ওটা ঘাস তেল খায়, অ্যানালগ ঘোড়ায় ঘাস খাইতো। যুবক জানে না যে ডিজিটাল ঘোড়ার উপর থেকে যাবে কিনা। মাওয়া প্রতি মাসে 2-1 জনকে নিয়ে নেয়, ঠিক না? না নেয় না? হ্যাঁ নেয়। আল্লাহ জানে ব্রিজ খোলার পরে কত নিবে, ঠিক না? ইলিশের নিশা এই পর্যন্ত বহুত জান নিয়ে আনিছে। ইলিশের নিশা বোঝেন? মনে হয় বোঝেন নাই। মাওয়া ইলিশ খাইতে যায় না, ইলিশ এই পর্যন্ত অনেক জনের জান নিয়ে আনিছে। তো যুবক জানে না সে চলন্ত অবস্থায় যাবে না ডিজিটাল গোড়ার উপরে গোড়ায় অবস্থানরত যাবে। কে কোন অবস্থায় যাবে আমরা জানি না, কিন্তু যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায়ও পালানো যাবে না। এই জন্য আল্লাহ নিজেই বলছেন আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, রকেটে চড়ো আর প্লেনে চড়ো, যেটাই চড়ো না কেন আমি তোমার সাথে। কি আল্লাহ সাথে না দূরে? কতটুকু সাথে, কতটুকু কাছে? তো বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সারগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকব। কোথায় হারাবে? হারানোর কোনো সুযোগ নাই। অলাউফি বুরুজি মুশাইয়্যিদা, যদিও তুমি সুপার টেকনোলজি ব্যবহার করো। ওলামায়ে কেরাম তর্জমা করবে এটার যে বিশাল লোহার প্রাচীর, আমি তর্জমা করলাম যদিও তুমি বিজ্ঞানের যত বড় প্রযুক্তি ব্যবহার করো, তারপরও সময় মতো তোমাকে উঠাবো। চলে যেতে হবে, কথা লম্বাও করব না আমি, চলে যেতে হবে। কিন্তু এই ছোট জীবনটাকে গুছায়া নিয়ে যেতে হবে। গুছানো বোঝেন? যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতে থাকি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ছুটতে থাকি, 24 ঘন্টা মাথার গাম পায়ে ফেলতে থাকি। নারী যেমন দৌড়ায় পুরুষ এরকম দৌড়ায়,
যুবক যেরকম দৌড়ায়, বৃদ্ধ এরকম দৌড়ায়, সবাই আমরা দৌড়াইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকে। আমাকে বুঝাইতে হবে না, আমার এখানে হাজারো সিনারি রাখা আছে। আমি প্রত্যেকবার 2-4টা সিনারি দেখি, চোখে দেখি আর চোখের পানি একা একা ঝরাই। এইবারও আমি আসছি 23 অক্টোবর আমেরিকা থেকে। এক জানাজা আমাকে কাঁদতে বাধ্য করছে। নোয়াখালীর ছেলে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে, মেক্সিকোর বর্ডার পার হইয়া জঙ্গলকে পাড়ি দিয়া জেলখানার থেকে বাহির হয়েছে মাত্র 5 মাস। হোম ডেলিভারি দিত সে মোটর সাইকেলে। অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, কেউ তার আমেরিকাতে ছিল না। তার জানাজা আমাকে কাঁদতে বাধ্য করছে যে ছোট একটা জীবন গুটানের জন্য, গুছানোর জন্য কতই না ত্যাগ স্বীকার করছে সে। মেক্সিকোর জঙ্গল আপনি চিনেন না কাকে বলে, মেক্সিকো আপনি চিনেন না, ওই জঙ্গলও আপনি চিনেন না। শুধু একটা স্বপ্ন বুকে নিয়ে সে পাড়ি দিছে। যদিও সে সাকসেস হয়েছিল, আমেরিকা ঢুকছে, জেলখানার থেকে বাহির হয়ে চলে আসছে। একটা অ্যাক্সিডেন্ট ধূলিসাৎ, সমগ্র স্বপ্ন ধূলিসাৎ, আশা ধূলিসাৎ। শুধু তার স্বপ্ন না, এন্টার ফ্যামিলির স্বপ্ন ধূলিসাৎ, ঠিক না? স্বপ্ন ছিল শুধু এই ছোট জীবনটা গুছানো, একটু ভালো খাবে, একটু ভালো পড়বে, একটু ভালো থাকবে, একটু মাথা উঁচা করে বাস করবে, সমাজে একটু প্রতিষ্ঠিত হবে। এটার জন্যই কিন্তু দৌড়, ঠিক না? যদি ছোট জীবনটার জন্য এত দৌড়াইতে হয়, এত মাথার ঘাম পায়ে ফেলতে হয়, এত ত্যাগ স্বীকার করতে হয়, তাইলে যেই জীবনটা আপনার আমার সামনে আসতেছে, ছোট জীবনটা গুছানোর জন্য যদি নারী পুরুষ কাঁধে কাঁধ লাগাইতে হয়, ঘরের প্রত্যেকটা ব্যক্তিকে খাটতে হয় 60-70 বছরের একটা জীবনকে গুছানোর জন্য। কি বুঝাইতে মনে হয় পারতেছি না, কিন্তু কয়জন গুছাইতে পারলাম? একজন হাত উঠে দেখানো যাবে যে আমি গুছায় ফেলছি? ছোট জীবনটা তো গুছাইতে পারলাম না এখনো। দৌড় তো কম দিলাম না, দাড়ি তো পাকায় ফেললাম, কিন্তু গুছানো হইল না। ছোট জীবনটা যেরকম গুছানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি, তদ্রূপ আখেরাতটাকে এইখান থেকে গুছায় যেতে হবে। এই জন্যই এই ছোট জীবনটা অস্তিত্ব এই জন্যই দিছেন যে ছোট জীবনটাকে গুছায়া এসো, গুছায়া। যদি গুছায়া আসবে যুবক, তো আল্লাহ বলে তোমাকে ওই কার্ড দিব, ওই কার্ড, যেই কার্ডের উপরে সোনালী অক্ষরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দুনিয়াতে যেরকম কিছু কার্ড আছে, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, দুনিয়াতে অনেক কার্ড আছে। তো যুবককেও আল্লাহ ওই কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবন আল্লাহকে দিছেন, যৌবন দিয়ে আখেরাতকে গুছায় আসছে। ওই কার্ড তার হাতে আল্লাহ ধরাবে, কার্ড। জান্নাতও বাজার হবে, ওইখানেও বেচা কিনি হবে, কিন্তু টাকা পয়সা দিয়া না। ওইখানের বেচা কিনি কার্ড পাঞ্চ করবে, কার্ড পাঞ্চ। সবচেয়ে বড় কার্ড থাকবে যুবকের কাছে, যে যুবক যৌবনে আখেরাতটাকে গুছাইছে, যাওয়ার প্রস্তুতি নিছেন। আবারও বলতেছি, চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। কি ধারণা! আপনার মতো আমার মতো একটা মানুষকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, এমন সাজাইলেন যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়ার আর কাউকে পাইলেন না, তো আপনার আমার মাথায় বসায় দিলেন। যাকে কুদরতি হাত দিয়া সাজাইলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। 2টা অক্ষর দিয়ে আল্লাহ তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন।
প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, নিশ্চয় অস্তিত্ব দিছেন, তারপরে আস্তে আস্তে সাজাইছেন। একদিনে সাজান না আপনাকে আমাকে। আপনি আর আমি যেখানে এখানে একদিনে আসি নাই, মার পেটের থেকে নিশ্চয় আসছি। নিশ্চয় নিশ্চয় বোঝেন? কিছু ছিল না আপনার আমার ভিতরে। চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল না। কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। দিল ছিল, চিন্তা কি জিনিস জানতাম না। হাত ছিল, কর্ম দূরের কথা ধরার ক্ষমতা ছিল না। পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ছিলাম ছোট, ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। শুধু নাড়াচাড়া করতে পারতাম, একটু তাতা হারলা নড়াচড়া করতে পারতাম। আল্লাহ বলছে তোকে সাজাইছি, আমি সাজাইছি। আল্লাহ সাজাইছেন। সাজাইতে 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 তারপরে সিদ্ধান্তে পড়ছেন, কোন সৃষ্টিকে তো এমন সাজাই নাই। শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কার মাথায়? বিদায় মানুষ তোর মাথায় দিলাম। সব কিছু তোকে এত সুন্দর করে সাজাইলাম, দুনিয়া দিব তো দিব কাকে? তো তোকেই দুনিয়া দিলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া দেই নাই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু দেখি ঈশ্বর তোর জন্য তৈরি করছে। শুধু দুনিয়া না, আখিরাতও তোকে দিলাম। আখিরাতও আমি কাউকে দেই নাই, কোনো সৃষ্টিকে দেই নাই। একটু ভাবেন, আমি ভাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন। ভাবলে কাজে দিবে, বিবেকের পর্দা খুলবে। এখন বিবেকের পর্দা খোলা না, বন্ধ। আবদ্ধ অবস্থায় আছি, যার কারণে আল্লাহ ডাকলেও আসেন। কে ডাকে? বিশ্বাস করে মৌত কার হাতে? হায়াত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? ধন-দৌলত কার হাতে? সব কার হাতে? ইন্দানা খাজাইন ভান্ডার আমাদের কাছে। সব আল্লাহ আল্লাহ বলে, কিন্তু আজানের আওয়াজ শুনলে মসজিদে আসে না। আসে মসজিদে? কয়জন আসে? কোন দোকানদারের কাছে যায় নামাজ আছে যে মসজিদে না যায়, আজানের আওয়াজ শুনলো, দোকানের ভিতরে দাঁড়ায় বলল আল্লাহু আকবার? কয়জন মা বোন আছে আজানের আওয়াজ শুনতে দেরি, সবকিছু ছড়ায়া যায়, মুসল্লায় দাঁড়াইতে দেরি করে না? কয়জন পাওয়া যাবে? কয়জন যুবক আছে আওয়াজ শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? অথচ তোমাকে যৌবন দিল তো দিল কে? বেচবে যৌবন? বেচবে যৌবন? যুবকরে জিজ্ঞাসা করি, বেচবে যৌবন? কোটি না শত কোটি দিয়া কিনার লোক আছে দুনিয়াতে। যদি যৌবন ট্রান্সফার করা যাইতো, কিডনি যেরকম ট্রান্সফার করা যায়, তাহলে দুনিয়াতে হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ আছে, কোটি কোটি টাকার বিনিময়ে যৌবন কিনা নিত। যৌবন বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? না, যৌবন দিছে, তাইলে মসজিদে আসতো, আল্লাহ ডাকে, শুধু আল্লাহ। যান যান যান, সারা দিন টাকা খরচ করেন, জীবনে 20 টাকা খরচ করেন, আর বেশি করতে হবে না। 99 নাম অর্থ সহ কিনা আনেন, আর বসা বসা পড়েন যে আমাকে ডেলি 5 বার কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। আল্লাহ ডাকে না, যিনি তোমাকে 1 ফোঁটা পানির থেকে এত বড় একটা অস্তিত্ব দিছে, ওই আল্লাহ ডাকে। কে অস্তিত্ব দিছে? 1 ফোঁটা পানির থেকে দিছে, ওই আল্লাহ ডাকে। যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, ওই আল্লাহ ডাকে। যে আল্লাহ 24 ঘন্টা আমি বিরোধিতা করি, লোকচুরি খেলে আল্লাহ আমার সাথে 24 ঘন্টা। আল্লাহ বলে তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই।
নাইলে আল্লাহ আপনি করবেন বিরোধিতা। স্বাধীনতা দিছেন, এই জন্য সুযোগ দিছেন, এখনো বুঝাইতেছেন, একটা সীমা পর্যন্ত বুঝাবে, তারপরে আর বুঝাবে না। সীমারেখা পর্যন্ত বুঝাবে, ইলা আজালিম মুসাম্মা, একটা সীমারেখা পর্যন্ত বুঝাবে, তারপরে না। সুম্মা খাজনাহু বাগতাতান, তারপরে আসবে থাবা, তারপরে দাঁড় করাবে নিজের সামনে। ফামুলাকিহি, সাক্ষাৎ করাবে আল্লাহর সাথে। ওয়ালা তুসআলুন্না আনিন নাইম, ওই দিন জিজ্ঞাসা করব তোকে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করতে, পার লিটারের বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো? রাগ হয়ে যাবেন? ডেলি 550 লিটার অক্সিজেন নেন। এইখানে পীরের মুরিদও আছে, আমি দেখতেছি। আমি পীরের বিরুদ্ধে না, চেহারা দেখলে বোঝা যায়, এত আনাড়ি না। 550 লিটার অক্সিজেন নেন, পার লিটারের বিপরীতে যদি একবার আল্লাহ বলা দরকার হইতো, এইখানে একজনও নাই, হুজুর সহ একজনও নাই যে ডেলি 550 বার আল্লাহ বলে, একজনও নাই এই মজমায়। 550 বার আল্লাহ বলে, 1 লিটারে একবার আল্লাহ। যান সিরাজদি খান হাসপাতালে, যান ঢাকা স্কয়ারে, যান ঢাকা বড় বড় ল্যাবিডে, যান বড় বড় হাসপাতালে, জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। বুঝা গেলেন? 2020-এ ঢাকার এক হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। বুঝা গেছেন? এখন মনে নাই? আসে নাই মিডিয়ায়? হয় নাই তোলপাড়? ডেলি 550 লিটার। একজন মা বোনও নাই যে ডেলি 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ বলবে, আল্লাহ। আর এই কথা বলবে, মালিক 1 লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, এটাই গ্রহণ কর। মানি আপনি সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার পড়েন, মানি আমি, কিন্তু 550 বার পড়ি না। ডেলি 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস, শ্বাস নেই আর ছাড়ি 1,60,000 বার। পার হাজারে, প্রত্যেক হাজারে একবার যদি আল্লাহ বলতাম, তাহলে ডেলি 1600 বার আল্লাহ বলা দরকার ছিল। 24 ঘন্টা সুরক্ষিত করেন। স্বাধীনতা দিয়েছেন বিদায় যুবক, যৌবনের জোয়ারে ভাসতে পারো। 5টা স্বাধীনতা দিয়েছেন, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করা, দুনিয়া সোসাইটিগত স্বাধীনতা, দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, কিন্তু পাত্তি থাকতে হবে। পাত্তি চিনেন? পাত্তি পুরান ঢাকার শব্দ, কিন্তু পাত্তি থাকতে হবে। টাকা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। আর 5ম স্বাধীনতা, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না। শুধু নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখবে, চোখে চোখে রাখবে, করিস তো করিস কি। আমি হাদিসে শব্দ দিলাম, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে, তুই করিস কি, শুধু দেখতে থাকবো, শুধু দেখবো না। মুহিতুম, আমি তোকে অবরুদ্ধ রাখবো, অবরুদ্ধ। কোথায় যাবি? বিদায় আমি আসল জায়গায় চলে আসছি। এই ছোট জীবনটাকে গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না, এলোমেলো গেলে চলবে না। যে গুছায়া যাবে, যেই জীবনটাকে গড়া যাবে, গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনী হোক, রাজা থেকে রাজা দিরাজ হোক, আর প্রজা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই ছোট জীবনটাকে গড়া যাবে, খোদার কসম এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, সে আল্লাহর কাছে স্থান পাবে।
জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, আল্লাহর কাছে ভ্যালু পাবে, আল্লাহর কাছে মাকাম পাবে। শুধু আল্লাহর কাছে না, সমগ্র সৃষ্টির কাছে পাবে, সৃষ্টির।